এরকম হঠাৎ দাঁড় করানো কোথাও যাবে নাকি তোমরা? না না, আমরা কোথাও যাবো না। যাবো না যখন দাঁড় করালে কেন তোমরা? দেখতে পাচ্ছ না, চাঁদা নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে। হঠাৎ করে গার্লফ্রেন্ড বায়না করেছে পার্কে ঘুরতে যাব, তাই কাছে পয়সা করে নেই বলে ওর জন্য চাঁদা ধরতেছে। গার্লফ্রেন্ড নিয়ে যখন ঘুরতে যাবে তা আমার কাছে এসেছো কেন? কাজে যাও। কত কথা শোনার টাইম নেই, টাকা দাও। হ্যাঁ দিচ্ছি। নাও 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 নাও। দি 100 টাকা। আমার গার্লফ্রেন্ড তো আইসক্রিম খেতে চলে যাবে, আর দাও। আমার কাছে আর নেই তো। কথা বলে জায়গা পাবো না, দেখবে একটু। হ্যাঁ দিচ্ছি। যাও। কাল করলো রে ভাই, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় তা আবার নাকি চাঁদা। ফটকে, তোর কি জন্মদিন ছিল? তুই জন্মদিন খাওয়াটা দিসনি কিন্তু। আমার কাছে টাকা পয়সা নেই তো, তুই কি করে খাই বললি? আমি জানি তুই কিপটে, খাওয়াবি না। চল চা চলে খাই। চল চালি, তাই হবে। কি হয়েছে? চা দাও। আবার কিসের চাঁদা? আমার ফটকে বন্ধুর জন্মদিন, চা দাও। ধুস, ভালো লাগে না এরকম চাঁদা। আজকে পুরো জমিয়ে বাড়ি আমি। যা। কি হলো দাদা, তোমরা এরকম ভাবে গাড়ি দাঁড় করালে? আমার ঠাকুরদার বিয়ের চাঁদা দে। তোমার ঠাকুরদার বেদ চাঁদা আমাকে দিতে হবে? হ্যাঁ, চাঁদা দিতে হবে। আগের 1 টাকা আমি ছাড় নাই কো। ধুস, আর ভালো লাগে না। আমার বাইকটা নিয়ে চলে যাও দিনি। ধুস, আর ভালো লাগে না। ঠাকুরদার বেদ চাঁদা, গার্লফ্রেন্ডের ঘুরতে নিয়ে যাওয়ার চাঁদা, জন্মদিনের চাঁদা সব আমার দিতে হবে। চল, আর চাঁদা ধরতে হবে না। এই বাইক বিক্রি করলি না, ঠাকুরদার বেড টাকা উঠে যাবে। চল তাহলে, দাদুর বেড টাকা হয়ে যাবে। চল। दुनिया का झोल समझ के लौड़े